নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গল্পের শীর্ষক হলো অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি ও মনের শান্তি। কাহিনীটি শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রইল, যার নাম হলো ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো চলুন এবার মূল কাহিনীতে ফেরা যাক। আপনারা কি জানেন, প্রায় 2500 বছর আগে একজন মানুষ আমাদের দেখিয়েছিলেন কিভাবে মনকে শান্ত রাখা যায় এবং অতিরিক্ত চিন্তা বন্ধ করা যায়। তিনি ছিলেন গৌতম বুদ্ধ। বুদ্ধ বলতেন, যে ব্যক্তি নিজের চিন্তার বন্দী সে কখনো স্বাধীন নয়। ভাবুন, আজকের দিনে আমরা কতটা আমাদের নিজস্ব চিন্তায় বন্দী। ছোট ভুল, ভবিষ্যতের অজানা ভয়, অন্যদের সাথে তুলনা আমাদের মনকে একেবারে অস্থির করে তোলে। আজ আমরা বুদ্ধের শিক্ষা থেকে শিখব কিভাবে অতিরিক্ত চিন্তা থামানো যায়, মনকে শান্ত রাখা যায় এবং সত্যিকারের মুক্তি পাওয়া যায়। গৌতম বুদ্ধ বলেছেন, মনই আমাদের সেরা বন্ধু হতে পারে এবং সবচেয়ে বড় শত্রুও। আমরা যদি মনকে নিয়ন্ত্রণ না করি, তা আমাদের বিপর্যয় ডেকে আনে। গৌতম বুদ্ধ দেখিয়েছিলেন যে অতিরিক্ত চিন্তা, অহংকার এবং সংযোজন মনকে অস্থির করে এবং এর মূল কারণগুলো হলো: 1. অতীতের মোহ। আমরা অতীতের ভুলে আটকে যাই। গৌতম বুদ্ধ বলতেন, অতীত শুধুই শিক্ষা, কিন্তু তা আপনার শান্তি কেড়ে নিতে পারে না। 2. ভবিষ্যতের ভয়। ভবিষ্যৎ এখনো আসেনি। মন যখন বারবার ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে, তখন আমরা বর্তমান মুহূর্ত হারাই। আর 3. অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা। আমাদের যা নেই তা চাওয়া আমাদের দুঃখ এবং চিন্তা তৈরি করে। বন্ধুরা, এই 3টি মূল কারণ আমাদের অতিরিক্ত চিন্তার মূল উৎস। বুদ্ধের দৃষ্টিতে চিন্তায় বন্দি মন শান্তি পায় না। অতিরিক্ত চিন্তা আমাদের দেয় এক মানসিক অশান্তি, উদ্বেগ, দুশ্চিন্তা ও আত্মবিশ্বাসহীনতা। 2. শারীরিক সমস্যার সৃষ্টি, যেমন অনিদ্রা, মাথা ব্যথা, হৃদস্পন্দন বৃদ্ধি। আর 3. সৃষ্টিশীলতা ও সম্ভাবনার হ্রাস। মন যখন চিরকাল চিন্তায় থাকে, তখন নতুন ধারণা আসে না। গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন, যে ব্যক্তি নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত মুক্তি পায়। আপনি ভাবছেন, কিন্তু আমার মন অচল, কিভাবে এটি শান্ত করা সম্ভব? চিন্তা করবেন না। বুদ্ধের শিক্ষায় রয়েছে সোজা ও কার্যকর ধাপ। 1. বর্তমান মুহূর্তে থাকা। বুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সচেতনতা বা মাইন্ডফুলনেস। বুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সচেতনা বা মাইন্ডফুলনেস। আপনি যদি পুরো মন দিয়ে এখনকার মুহূর্তে থাকেন, অতীতের দুশ্চিন্তা এবং ভবিষ্যতের ভয় মিলিয়ে যায়। আর কাজে মনোযোগ দিন, যেমন যখন খাচ্ছেন খাওয়াটির স্বাদ অনুভব করুন, যখন হাঁটছেন পদধ্বনির প্রতি মনোযোগ দিন। 2. চিন্তা পর্যবেক্ষণ করা। গৌতম বুদ্ধ বলেছিলেন, মনকে পর্যবেক্ষক হিসাবে দেখুন। মানে, যখন চিন্তা আসে নিজেকে বলুন, এটি কেবল একটি চিন্তা, আমি তা পূর্ণ সত্য মনে করব না। আর 3. এটি ধীরে ধীরে মনকে অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি দেয়। এবার 3 নম্বর ধাপ হচ্ছে অহংকার ও সংযোজন ত্যাগ। আমরা প্রায়ই নিজের প্রতি অহংকার করি, অন্যদের সঙ্গে তুলনা করি। বুদ্ধ শিখিয়েছেন, যে ব্যক্তি সংযোজন ত্যাগ করে সে শান্তি পায়। যা আপনার হাতে নেই তা ছেড়ে দিন, যা হয়েছে তার প্রতি মোহ ছেড়ে দিন। 4. ধ্যান ও শ্বাস প্রশ্বাসের অনুশীলন। প্রতিদিন 10-15 মিনিট ধ্যান করুন, শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন। গৌতম বুদ্ধ বলেছিলেন, ধ্যান মনের প্রাকৃতিক শান্তি, এটি চিন্তার ঘূর্ণিকে বন্ধ করে। 5. ভালো কাজ এবং কৃপাশীলতা। আপনার চিন্তা কমাতে ভালো কাজ করুন, অন্যকে সাহায্য করুন, দয়া দেখান। এটি মনকে ইতিবাচক দিকের দিকে নিয়ে যায় এবং অপ্রয়োজনীয় চিন্তা কমায়। একদিন শিষ্য অরুণ গৌতম বুদ্ধের কাছে গেল এবং বলল, ভগবান,
আমার মন বারবার চিন্তায় ডুবে যায়। আমি শান্ত হতে পারি না। গৌতম বুদ্ধ হাসলেন এবং বললেন, অরুণ, চিন্তা আসা বা যাওয়া নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কিন্তু চিন্তাকে গ্রহণ করার ধরন তোমার নিয়ন্ত্রণে। প্রতিটা মুহূর্তে নিজেকে পর্যবেক্ষণ করো। যেটি প্রয়োজন তাতে মন রাখো, যা অপ্রয়োজন তা ছেড়ে দাও। অরুণ ধীরে ধীরে শিখল। সে বর্তমান মুহূর্তে মন রাখল, শ্বাস প্রশ্বাসে মনোযোগ দিল, ধ্যানের মাধ্যমে চিন্তা পর্যবেক্ষণ করল। 1 মাসের মধ্যে অরুণের মন শান্তি পেয়েছিল। সে বুঝল, বুদ্ধের শিক্ষা শুধু জ্ঞান নয়, এটি জীবনের প্রায়োগিক শক্তি। বন্ধুরা, আজও বুদ্ধ আমাদের বলে চলেছেন, চিন্তায় বন্দী না হয়ে চিন্তা পর্যবেক্ষণ করুন। সংযোজন ও অহংকার ছেড়ে দিন। মন শান্ত থাকলেই মুক্তি আসে। আজ থেকেই শুরু করুন। প্রতিদিন 10-15 মিনিট ধ্যান করুন, শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিন, চিন্তাকে পর্যবেক্ষণ করুন, অপ্রয়োজনীয় সংযোজন ও অহংকার ছেড়ে দিন। সত্যি মনে শান্তি এলে জীবনে শান্তি আসে। বন্ধুরা, আজই চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনও ধীরে ধীরে বদলাবে। ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে তাই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, মন শান্ত রাখার ক্ষমতা আপনার হাতে, আর গৌতম বুদ্ধ সেই পথই দেখিয়েছে।